এটা হচ্ছে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, যাদের মুখ্যমন্ত্রী অযোগ্য বলছেন, তাদের জন্য তোকে লড়াই করতেই হবে। এদের তো ভালো, এক হাতে চুরি করে এক হাতে দান করে। সুতরাং আখেরে কোনো লাভ সাধারণ মানুষের, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের হবে বলে আমি মনে করি না। কারো চাকরি যাবে না, কিচ্ছু হবে না। ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনারা বয়কট করুন, কৃষক বড় বড় কথা বলেছিলেন আর কি। তো তিনি এদের তো উত্তেজিত করেছেন। আগামী দিনে যদি দেখা যায় যে এই রাজ্যের মহান নেত্রী হচ্ছেন বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে বিস্মিত হবেন না। দল বদলের তিনি প্রসঙ্গ তুলছেন বারে। দল বদলে তো উনি নায়িকা, তো দল বদলের নায়িকা তো উনি। বাংলা ভাষা বলছে তাদের উপর আক্রমণ হচ্ছে, তা নয়। আক্রমণ হচ্ছে কাদের উপরে? যারা পরিযায়ী শ্রমিক, দরিদ্র মানুষ, তাদের জীবন জীবিকার জন্য দিবারাত্রি পরিশ্রম করতে হচ্ছে, এবং তাদের অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে। যোগ্যদের জন্য বারে আবেদন করছেন সুপ্রিম কোর্টের রাজ্য, যেখানে ধর্ষণের মুখে পড়তে হলে, এবং আজকে মুখ্যমন্ত্রীকে সরাসরি বলতে শোনা গেল যে বেচারা অযোগ্যদের জন্য কিছু একটা করতে হবে, সে হলো গ্রুপ সিতেও তাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করবেন, আইনি পদক্ষেপ নেবেন। কি বলবেন? আসলে বিষয়টা কিন্তু অযোগ্য নয়। বিষয়টা হচ্ছে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, যাদের মুখ্যমন্ত্রী অযোগ্য বলছেন, তাদের জন্য তোকে লড়াই করতেই হবে। কেন উনি এবং ওর দলের লোকেরা এদের থেকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দা করে টাকা পয়সা ইত্যাদি নিয়েছেন। এই দুর্নীতির ফলে কয়েক হাজার কোটি টাকা তারা তুলেছেন। সেই জন্য তাদের পক্ষে যদি সওয়াল না করেন, তাহলে এর লোকগুলো তো খেপে যাবে। এই কিছুক্ষণ আগেই আমার কাছে অনেক মানুষ এসেছিলেন, তার হাউ করে কাঁদছেন, তাদের জীবনটা সর্বনাশ হয়ে গেল। তারা বলছেন আমরা সামাজিকভাবে মুখ দেখাতে পারছি না। তো এই কাজটা তো মুখ্যমন্ত্রী করেছেন। এখন তাদের হাত থেকে বাঁচবার জন্য উনি তো সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান। যদি ওকে দেখে নাকি 200 জওয়ান দৌড়ে পালিয়ে যায়, তবু উনি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান। এই মানুষগুলোর কী হবে, যে মানুষগুলো এইভাবে তৃণমূলের এবং মুখ্যমন্ত্রীর পরিকল্পিত দুর্নীতির শিকার হলেন? তাই ওকে তাদের পক্ষে বারে কথা বলতে হবে, যাতে লোকগুলো বিক্ষুব্ধ না হয়েছে। এটাই পরিকল্পনা, আর কিছু না। যারা অযোগ্য দাগি তারা বারে আবেদন করছেন তারা যেন পরীক্ষায় বসতে পারেন। এদিকে যারা যোগ্য বলে দাবি করছেন নিজেদেরকে, তারা চাইছেন পরীক্ষায় বসবেন না। কি বলবেন? এর জন্য দায়ী আবার সেই মুখ্যমন্ত্রী। তিনি কি বলেছিলেন যখন সুপ্রিম কোর্টের রায় হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যে কারো চাকরি যাবে না, কিচ্ছু হবে না। ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনারা বয়কট করুন, কৃষক বড় বড় কথা বলেছিলেন আর কি। তো তিনি এদের তো উত্তেজিত করেছেন। তিনি বলেছেন আমি থাকতে কিছু হবে না, ওর ভক্তরা রাস্তায় নেমে গেল খোলকর্তাল নিয়ে। দিদি যখন বলেছে কোনো চিন্তা নেই, এখন তো মানতে বাধ্য হচ্ছেন। সুপ্রিম কোর্টের রায় তো আর দিদি খোলকর্তাল বাজালে উঠে যাবে না। প্ররোচিত করেছেন মানুষগুলোকে, আজকে সেই মানুষগুলো বিপদে পড়ে গিয়েছেন। সেই জন্য একদল ভাবছেন কেন পরীক্ষা দেব, আরেক দল ভাবছেন যে আমরা দুর্নীতিগ্রস্ত হলেও আমাদের পরীক্ষার সুযোগ দেওয়া হোক। যে যার নিজস্ব ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক চিন্তা করছেন। আজকে বিধানসভার বিশেষ অধিবেশন ছিল, সেখানেও বিজেপি বিধায়কদের তরফ থেকে শোনা গেল চাকরি চোরের স্লোগান। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন সে সময় পাল্টা মোদি চোরের স্লোগান তৃণমূলের তরফ থেকে। চাকরি চোরের স্লোগান দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী দেবে, দিতেই পারে। প্রত্যেকে তো দেখেছে এই যে এত চাকরি চুরি হয়েছে, সত্যি কথাই। এই জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী দায় অস্বীকার করতে পারছেন। তিনি একবারও বলেছে যা দুর্নীতি হয়নি এবং দুর্নীতি আমার নজরও ছিল না। তিনি দুর্নীতির পরিকল্পনা করেছেন, এবং যখন হাইকোর্ট প্রথম দিকে কিছু দুর্নীতিমূলক নিয়োগের দৃষ্টান্ত স্থাপন করলেন, বাতিল করছেন, তখন তিনি ক্যাবিনেট সিদ্ধান্ত করে নতুন পোস্ট তৈরি করেছেন। এর থেকে বড় দুর্নীতিবাজ কি হতে পারে? একাধিক তৃণমূল নেতৃত্বের পরিবারের লোকজনের নাম রয়েছে এই অযোগ্যদের তালিকা। এতে আশ্চর্য হচ্ছেন কেন? আমি তো বলি যে মমতার যদি বয়স থাকতো, মমতার নামও থাকতো এই লিস্টে। বেচারা বেঁচে গেছে যে শিক্ষক নিয়োগের বয়সটা উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে ওর নাম দেখতে পেতেন প্রথম পাতায়। এইটাই হচ্ছে ওদের দুর্নীতির কৌশল। আজকে গতকাল আমরা দেখেছিলাম জিএসটি নিয়ে হার কমিয়েছে কেন্দ্র, এবং তা নিয়ে ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন। আজকে বিধানসভায় শোনা গেল যে তিনি বললেন আমাদের বিরোধীদের চাপে পড়ে এই জিএসটির হার কমবে। আপনি কি বলছেন? ঠিক আছে, নিশ্চয়ই বিরোধীদের চাপে পড়ে। ভাগ্যিস বলেননি আমার জন্য কমে গেছে, কেন ওর ভক্তরা তো লাফালাফি করছে ওর জন্য কমে গেছে। জিএসটির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই হয়েছে। আজকে কেন্দ্রও বুঝতে পারছেন বিপদে পড়ে গিয়ে এখন তারা সেটাকে পাল্টেছেন।
তাতেও খুব মানুষের সুরাহা হবে না, মানুষের ওপর করের বোঝা চেপেই রইল। কী লাভ হবে সাধারণভাবে? ওই একমাত্র চিকিৎসার ক্ষেত্রে খানিকটা সুবিধা হবে, কিন্তু ওষুধপত্রের যা দাম যা বাড়িয়েছে এই সুবিধা কী হবে? এদের তো ভালো, এক হাতে চুরি করে এক হাতে দান করে। সুতরাং আখেরে কোনো লাভ সাধারণ মানুষের, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের হবে বলে আমি মনে করি না। প্রশ্ন তুলছেন আজকে, তিনি দাবি করছেন তারা আজকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, বাংলা ভাষা বিরোধী হচ্ছে বিজেপি, তিনি দাবি করছেন এবং তার এই প্রতিবাদ করছেন। দেখুন, এই কথাটা আমাদের খুব নজর দিয়ে বিশ্লেষণ করতে হবে। বাংলা ভাষা বলছে তাদের উপর আক্রমণ হচ্ছে তা নয়, আক্রমণ হচ্ছে কাদের ওপরে? যারা পরিযায়ী শ্রমিক, দরিদ্র মানুষ, তাদের জীবন জীবিকার জন্য দিবারাত্রি পরিশ্রম করতে হচ্ছে এবং তাদের অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে। এই অনুপ্রবেশের তত্ত্বটাকে হাজির করেছিল ভারতবর্ষের বুকে। এই অনুপ্রবেশের তত্ত্বটা সবচেয়ে বেশি জোরালো গলায় হাজির করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি তো বলি সমস্ত ধ্বংসাত্মক কাজে ওর একটা নেতৃত্ব আছে, কোনো সৃষ্টিমূলক কাজে নেই। আজকে সেই অনুপ্রবেশের তত্ত্বকে হাতিয়ার করে বিজেপি এই কাজগুলো করে যাচ্ছে গোটা দেশ জুড়ে। আর উনি যদি বলেন বাংলা ভাষার জন্য লড়াই করছেন, সেটা বাংলা ভাষার পক্ষে বিপজ্জনক। আর বিশেষ কিছু বললাম না, শুধু এটুকু বলতে পারি, উনি যত বাংলা ভাষার পক্ষে কম কথা বলেন তত বাংলা ভাষার পক্ষে সুবিধে। তার কণ্ঠরোধ করা হচ্ছে তিনি দাবি করছেন, এমনকি একেবারে বিশ্বকর্মার আগে পর্যন্ত, বিশ্বকর্মা পুজো সামনে রয়েছে, তার আগে পর্যন্ত ধর্মতলার মধ্যে মঞ্চ বেঁধে প্রত্যেকদিন প্রতিবাদ হবে, যেখানে বিরোধীরা যদি কোনো প্রতিবাদ বিক্ষোভ করতে চায় তার জন্য পারমিশন দিতে হয়, হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। কি বলবেন, এখানে সাধারণ মানুষের অসুবিধা হবে না? উনি তো বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। ওর কর্মীরা, তাদের জিজ্ঞাসা করুন তো বাংলা ভাষাটা কি, কিসের জন্য এই প্রতিবাদ? বাংলা ভাষা কোথায় আক্রান্ত হয়েছে? আক্রান্ত হয়েছে মমতার তৈরি করা অনুপ্রবেশের তত্ত্বে কিছু গরিব মানুষ, যারা কায়দা করে বাংলা বলতে পারেন, যারা বাংলা বলতে গিয়ে হিন্দিতে প্রচার করেন, যেমন উনি বলেছেন বাংলা ভাষা বাঁচাতে করে হিন্দিতে বক্তৃতা করছেন। এই ধরনের শিশুসুলভ কাজ যারা করেন, তাদের যদি বিশ্বাস করতে হয় তাহলে তো খুব দুঃখের ব্যাপার। বিজেপি বিধায়কদেরকে, 6 জন বিজেপি বিধায়ককে চ্যাংদোল্লা করে কার্যত বের করা হয়েছে আজকে মার্শাল ডেকে, এবং 6 জনের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ পর্যন্ত হয়েছে। তারা দাবি করছেন যে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, তারা কণ্ঠরোধ করা হচ্ছে, বিজেপিকে, বিরোধীদেরকে বলতে দেওয়া হচ্ছে না, মুখ্যমন্ত্রী একচেটিয়া রাজ চালাচ্ছেন। কি বলবেন? পার্লামেন্টে বিজেপি যা করেছে এখানে তৃণমূল তাই করলে একই ব্যাপার। একই স্কুলের ছাত্র, তাদের ঢং ঢাং একই রকম হবে। সুতরাং এ নিয়ে তো তৃণমূলের ক্ষোভ করার কিছু নেই, বা বিজেপিরও ক্ষোভ করার কিছু নেই। একই পদ্ধতি তারা পার্লামেন্টে করেছেন। কখনো কখনো মোদির থেকে দিদি শেখেন, কখনো কখনো দিদি থেকে মোদি শেখেন, পারস্পরিক একটা বোঝাপড়া আছে। মুখ্যমন্ত্রী, বিজেপি বিধায়ক আজকে দেখা গেল বিধানসভার মধ্যে প্রতিবাদ করছিলেন, তাকে সরাসরি বলছেন তিনি যে তুমি আগে তৃণমূল করতে, তুমি বেশি কথা বলো না। কি বলবেন? চাই তো, আবার কালকে সেই বিধায়ক উঠে বললো মুখ্যমন্ত্রীকে আপনি এখন বিজেপি কেন করছেন? ব্যাপারটা তাই দাঁড়াবে। আগামী দিনে যদি দেখা যায় যে এই রাজ্যের মহান নেত্রী হচ্ছেন বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেও বিস্মিত হবেন না। দল বদলের তিনি প্রসঙ্গ তুলছেন বারে বারে। দল বদলের তো উনি নায়িকা, তো দল বদলের নায়িকা তো উনি। কত লোককে ভয় দেখিয়ে দল বদল করিয়েছেন, কত লোককে দল বদল করিয়েছেন যে এক্ষুনি দল বদল করে তোমার ঘর পুড়িয়ে দেবো, তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। একটা সমীক্ষা যদি হয়, যদি সমীক্ষা সেটা করতে দেয়, কেন আজকে বুম নিয়ে গ্রামে গ্রামে আপনার পেছনে তৃণমূল কংগ্রেস দৌড়বে, তাহলে খুব সত্য, কঠিন রূঢ় সত্য বেরিয়ে আসবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।